দেশে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরীব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরীব মানুষ, সংসারে বড্ড অভাব, আমি একা রোজগারি, বাড়িতে আমার মা আছে, বাপ আছে, বাচ্চা কাচ্চা, বিবি আছে, আমি যা কামাই রোজগার যা কিছু করি ঠিক মতো আমার সংসারটা চলে না। আপনি আমায় কিছু আমল দেন, যে আমলটা করলে আমার অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন, অভাবকে আল্লাহ পূরণ করে দেবেন, এমন কিছু আমল আপনি আমাকে দেন। আল্লাহ নবী আমল দিলেন, যাও বাবা বাড়ি চলে যাও, আমলটা তুমি ঠিক মতো আদায় করো, আল্লাহ পাক তোমার অভাবকে আল্লাহ দূর করে দেবেন, বাড়ি চলে যাও। সাহাবা হুজুর বাড়ি চলে গেলেন। কয়েক মাস পরে সাহাবা আল্লাহ নবীর দরবারে এসে আবার হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারলেন? কয়েক মাস আগে আমি আপনার কাছে এসেছিলাম, আমি বড় গরীব মানুষ, আপনি আমাকে একটা আমল দিয়েছিলেন, ওই আমলটা আমি নিয়মিত করি। হুজুর আপনাকে আমি কি বলবো, ওই সামান্য অতটুকু আমল আমি করে গিয়েছি। আল্লাহ পাক ওই আমলের ওসিলায় আমার মাল সম্পদ আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, এত বরকত দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমার মালকে এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, ওই মাল সম্পদ রাখার মতো আমার বাড়িটার জায়গা না। যদি বলুন না সুবহানাল্লাহ। কি আমলটা কি? নবী আমার সাহাবা হুজুরকে ছোট্ট একটা আমল শিখিয়েছিলেন, বাবা আমলটা তুমি নিয়মিত করে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের সুন্নত নামাজের পরে, ফজরের ফরজ নামাজের আগে 100 বার আমলটা করবে। সুন্নতের পরে আর ফরজে 100। যত অভাব আছে আল্লাহ, যা অভাব প্রভাব যা কিছু আছে সমস্ত অভাবটাকে আল্লাহ হালাল উপায় আল্লাহ পরিবর্তন করে দিয়ে আল্লাহ আপনার কামায় রুজিতে আল্লাহ বরকত ভরপুর করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কারোর কাছে হাত পাতবেন না, আমরা হাত পাতলা করি কোন মাজারে গিয়ে, কোন ব্যক্তির কাছে, আল্লাহ তুমি ব্যবস্থা করতাম, আল্লাহ তুমি ব্যবস্থা করতাম। আর আপনার মধ্যে যদি কোনো মনে হয় আল্লাহ না দিলে ও আছে, আল্লাহ না দিলে ও আছে, আল্লাহ দেবে। ইমান মজবুত করতে হবে, আখেরি জামানা ইমান মজবুত করতে হবে। কতটা মজবুত? গাছ যেমন সোজা হয়ে থাকে, তার শেকড় গুলো মাটিকে আঁকড়ে ধরে রেখেছে, শেকড় যদি মাটি ছেড়ে যায় গাছ 1 মিনিট সোজা থাকতে পারবে? গাছ পড়ে যাবে। যেমন শেকড় গাছগুলোকে আঁকড়ে ধরে রেখেছে, আপনাকে ইমানটা ঠিক ওইভাবে ধরে রাখতে হবে। পরিপূর্ণ ভরসা রাখবে কার উপরে? আল্লাহ। অভাব অনটন বিপদ আপদ মুসিবত ইস্তেগফার, ইস্তেগফার, ঘুরতে ফিরতে বেড়াতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সব সময়। আল্লাহ আমাদের জন্য তওবাটাকে রাবার করেছে। জীবনে জিন্দেগির গুনাহ মাফ করতে গেলে উপায় আমাদের একটাই, সেটা হলো তওবা। যখন খুশি পড়বে, তওবার দরজা আল্লাহ খোলা রাখে সব সময়, কখনো বন্ধ হয়ে যায় না। যখন মন চাইবে বেশি বেশি করে পড়বে, জীবনের পিছনের গুনাহগুলো আল্লাহ পাক সমাপন মুছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, ইমানে আমলের সাথে আল্লাহ কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে খাতেমা বিল খায়র আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বক্তাশা এটি করলাম। একবার সকলে আসেন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে